ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটল আগরতলা শহরের পুরাতন রাজভবনের পেছনের রাস্তায়। দ্রুতগামী দুটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে দেহ থেকে হাত কেটে রাস্তায় খুলে পড়ল এক মহিলা যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় মহিলা বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি। আহত মহিলার নাম অনামিকা দত্ত, বয়স 30, বাড়ি নন্দননগরে। মহিলা সোমবার সকালে অটো দিয়ে বের হয়ে রাধানগরের দিকে যাচ্ছিলেন। পুরাতন রাজবাড়ির পেছন থেকে ট্রাফিক সিগন্যালের পাশে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে সেই অটোর সংঘর্ষ হয়। সংঘর্ষে অনামিকা দত্তের একটি হাত শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় খসে পড়ে। প্রাথমিকভাবে ট্রাফিকের এক ডিএসপি জানিয়েছেন, মহিলা হাত অটোর বাইরে রেখেছিলেন। ভয়ানক দুর্ঘটনায় সেই হাত শরীর থেকে খসে পড়েছে। পরবর্তীকালে অটোচালক মহিলাকে রক্তাক্ত অবস্থায় সরাসরি হাসপাতালে না নিয়ে পুনরায় তার বাড়িতে নিয়ে যান। সেখান থেকে মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মহিলার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেসিক্যালি সার্কিট হাউসের মধ্যে অটো একটা দুর্ঘটনা হয়েছিল, যেখানে মধ্যে মেয়েটার হাতটা আটকে গেছে, না হাতটার এতটুকু পর্যন্ত গেছে গা। বেসিক্যালি হাতটা আলাদা করে নিয়ে এসে অনেকখানি ব্লাড লস গেছে। তো আমরা এখনই ব্লাড দিয়ে সেটা ফ্লুইড দিয়ে সেটা মেয়েটা রিসার্চিটেট করতেছি। মেয়েটা কমপ্লিট শকে আছে, কিছু ঠিক কথা বলতে পারে না। যখন আসছিল তার সাথে মা আসছিল, মাও কিছু বলতে পারতেছে না, কমপ্লিটলি শকে আছে। আমরা জিনিসটা নিজের হাতে নিয়ে এসেছিলাম, মেয়েটা রিসার্চিটেট করছি। এখনই মোটামুটি কিছুটা স্টেবল আছে, মেন্টালি এখনও মেয়েটা একদম আউট, একদম কমপ্লিটলি শকে আছে। এখনই আমরা অর্থোপেডিক্স টিমের কাছে আমরা পেশেন্টটা হ্যান্ড ওভার করে দিছি। তারা সিটিভিএস আর প্লাস্টিক সার্জারির সাথে কনসাল্ট করে নেক্সট বেস্ট স্টেপস নেওয়া হবে। হাতটা কোনো রকমকে বাঁচানো যাবে মানে এরকম? এটা তো আমি একটা কোনো পজিশন নাই। বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হলে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হাতটা যদি ঠান্ডা জলের মধ্যে রাখা হয় তাহলে হইতো, তো তখন তো এইসব হয় না। আমরা যখন হাতটা আইসে আমার কাছে মোটামুটি 45 মিনিট পার হয়ে গেছে।